সকালে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এখন আমরা বসেছিলাম দুজন মিলে লিচু খেতে। লিচু তো আমার খুব ভালো লাগে। এই লিচুটা আগের দিন রায়ানের পাপা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো। আর এখন আবার আমার সাথে সাথে লিচু খেতে আর একজন খুব ভালোবাসে, সেটা হলো আমার পুচকুটা। সে লিচু পেলে তো আর কাউকে দেবেই না। এর আগে বাড়িতে বেশ কয়েকবার লিচু এসেছে, কিন্তু বেশিরভাগ লিচু কিন্তু রায়ান খেয়েছে, কারণ ও লিচু খেতে বড্ড ভালোবাসে। কিন্তু রায়ানকে তো এত লিচু একসঙ্গে দেওয়া যাবে না, কারণ লিচু বেশি খেলে আবার পেট গরম হয়, তাই ওর ভয়ে লিচুগুলো লুকিয়ে রেখেছিলাম। আর এখন ও যখন ছিল না, সেই ফাঁকে আমরা খাচ্ছিলাম। ওকে আমি লিচু দিই, কিন্তু একবারে বেশি দিই না, অল্প অল্প করে দিই। আজকে দুপুরের দিকে বেশ কিছু কাপড় কেচেছিলাম। সকালের দিকে কাচের দিদিটা কাপড়গুলো কেচে দিয়ে গেছে। এত এত কাপড় ছাদে মেলা ছিল, আমি যদি আবার চাদরগুলো কাচতাম তাহলে ছাদে মেলার জায়গা পেতাম না, তাই আজকে দুপুরের দিকে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম। মেলার সময় বাড়িতে প্রচুর গেস্ট এসেছিল, আর সেই সব নোংরা চাদরগুলো পড়েছিল, তাই আজকে সব চাদর একসঙ্গে ওয়াশিং মেশিনে ভরে দিলাম। সমস্ত চাদর কাচা হয়ে যাবে। আর তাছাড়াও চাদরগুলো বেশ কিছুবার হাতে কাচা হয়েছে, কিন্তু ওয়াশিং মেশিনে যে পরিষ্কারটা হয়, হাতে ততটা বড় চাদর পরিষ্কার হয় না। আর এখন যা রোদের তাপ, চাদরগুলো 10-15 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। এভাবেই না আমি ফাঁকা সময় বুঝে হাতের কাজগুলো সেরে ফেলি। আর আমি যখনই না একটু ফাঁকা সময় পাই, তখন এই গাছগুলোর একটু যত্ন নিই, কারণ ওদের তো সবসময় দেখাশোনা করা হয় না অতটা, তাই ফাঁকা সময় ওদের জন্যই রাখি। তো চলো, আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।